দলের জন্য আমি সবাইকে কপিরাইট তো ফ্রি করে দিয়েছি, বলেছি যে যে যার যার চ্যানেল থেকে বা পেজ থেকে ছাড়তে পারবে, আমার এটাতে কোনো অবজেকশন নাই। আমি চাই গানটা সবাই শুনুক। আর তাছাড়া আমার বাবা মারা গিয়েছে তো 7 বছর আর কি, গত লাস্ট ইয়ারে, আর মা মারা গেছে 7 বছর আগে। তো আমার বাবা বিএনপি এই জাতীয়তাবাদী দলকে আর কি মনে সাধন করেছে, এবং আমার পুরো ফ্যামিলি যারা সবাই বিএনপি দলকে সমর্থন করে, সেই ভালোবাসা থেকে আমার এই গানটা করা, যে আমি মা নাই বাবা নাই তো কী হয়েছে, তো এদের ভালোবাসা রেখে আমি এই গানটা দলের জন্য করেছি। আমি চাই গানটা সবাই শোনাবে এবং সবাই আমার জন্য দোয়া করবেন। গানটা করতে কতদিন সময় লেগেছে? আচ্ছা, গানটা করতে আমার টাইম, আমি 1 মাস আগে এই গানটার কাজ হাতে নিয়েছি। আমি বলেছিলাম, আমার যে গানটার সঙ্গীত আয়োজন করেছে আকাশ মাহমুদ, আর লিখেছে হচ্ছে আশিক মাহমুদ ভাই। তো তাদেরকে আমি বলেছি যে গানটা এমনভাবে করবেন যে যেন সবাই শুনে বলে যে গানটা অনেক ভালো হয়েছে, কথা সুর সব কিছু। এবং আমি তো চেষ্টা করেছি যেন গানটা শুনতে ভালো লাগে, বা আমি ওইভাবে মনে প্রাণে ওইভাবেই গাওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু কী হয়েছে, এটা তো দর্শক বলবে, আপনারা সাংবাদিক ভাইরা বলবেন। এই মোড়ক মোচনটা করতে একটু লেট হয়ে গেছে। আমি 7 দিন ধরে দৌড়াচ্ছি যে কিভাবে আপনাদেরকে বলবো, যে এই জন্য এই আয়োজনটা করা হয়েছে আর কি 7 দিন আগে থেকে। আর গানটা এই তো 1 মাস লাস্ট, আমার মনে হয় গত মাসে 28 তারিখে গানটার কথা শুরু করছে আর কি, গানটার কাজ করবো যে। মানুষের ভাষায় মানুষের প্রাণের পাশে আসন পেতে তারেক রহমান সাহেব কথা বলার চেষ্টা করতেছে। এই যে প্রাণের পাশে আসন পেতে কথা বলা, এটা বড় হৃদয়কে স্পর্শ করে, হৃদয়কে ভিজিয়ে দেয়। রাস্তায় মেয়েটা খালেদা জিয়ার ছবি নিয়ে দাঁড়ায়ছিল, আপনি বলেন গাড়ি থামাইয়া, এটা তো একদম জিয়াউর রহমানের চেহারা দেখা যায়। গাড়ি থামিয়ে তিনি সেই বাচ্চা মেয়েটিকে 9 না 7 পড়ে মেয়েটা, তাকে তিনি যে জিজ্ঞেস, তুমি কেন আসছো? আপনাকে দেখার জন্য আসছে। তারপরে তো জানেন এগুলো সবই ভাইরাল হয়ে গেছে। পার্লামেন্টে যে আমি কথা বলবো, তারেক রহমানের সঙ্গে দেখা করবো, এটা আমার স্বপ্ন। তারপর একটা গিফট দিছে ম্যাডামের একটা ছবি। এই যে এন্টারটেইন করা, বেবি নাজনীন আমাদের একদম খুব ফেমাস আর্টিস্ট। বেবি নাজনীনকে জিয়াউর রহমান কোথায় পেয়েছিলেন? রংপুরে অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানে আমরাও ছিলাম। সেখানে ওটা গান গেছিল, পিচ্ছি তখন। জিয়াউর রহমান এই মেয়েটা কে মাথার মধ্যে ঢুকে গেল। তারপরের কাহিনী তো ইতিহাস। তার বাবা বাঁশি বাজাতেন, তাকে নিয়ে এসে এখানে চাকরি দিয়ে দিলেন, বলে এরকম একটা ভালো মেয়ে ওকে প্রোভাইড করতে হবে। মনিরুজ্জামান মনির প্রথম বাংলাদেশের গীতিকার, ওর জিজ্ঞেস করে দেখেন। মনিরুজ্জামান মনির বলে যে আমাকে ডিসি খুঁজে বের করছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং উপস্থিত যারা আছেন, আমাদের কবি আব্দুল হাই শিকদার, উপদেষ্টা চেয়ারপারসন, এবং আমাদের ইথন বাবু ভাই, পলাশ ভাই, সবাইকে। তো আসলে আমার পক্ষ থেকে একটাই কথা বলার, যে আমাদের যে সিঙ্গার মনিকা আলিফ অনেক কষ্ট করে গানটির জন্য ওই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে গানটি যতটুকু সম্ভব চেষ্টা করেছে, অনেক সুন্দর করে গাওয়ার জন্য চেষ্টা করেছে, এবং তার একটাই ইচ্ছা, গানটি যেন সারা বাংলাদেশের মানুষ শুনতে পারে। এবং এই জন্য উনি কিন্তু গানটি কপিরাইট ফ্রি করে দিয়েছে প্রত্যেকটা ইউটিউবার ভাই বোন প্লাস টেলিভিশন চ্যানেল সবার জন্য। আলিফের গানটা দেখলাম, গানের মধ্যে অনেক দৃশ্য ধারণ করা হয়েছে, পটভূমি তৈরি করা হয়েছে, কষ্ট করা হয়েছে। ওর জন্য অবশ্যই দোয়া, ভালোবাসা। মনে রাখতে হবে, প্রচার হচ্ছে প্রসার। একটা জিনিসকে যত প্রচার করবেন, যেমন ধরেন যে এখন কলগেট বলেন, ড্যানো বলেন, বাংলা কি বলে এয়ারটেল বলেন, এয়ারটেল বলেন, গ্রামীণ ফোন বলেন, ওরা এখনো এক দেয় কেন? ওরা এখনো প্রচার করে কেন? যাতে তাদের জিনিসগুলো মানুষ নেই। এই প্রচারের জন্যই আমাদের এই আয়োজন, সাংবাদিক সম্মেলন। কারণ আপনারা যদি একটু এই প্রচারকে প্রসার করে দেন, তাহলে কিন্তু এটা অনেক দূর যেতে পারবে। সাংবাদিক মানে কিন্তু সাংঘাতিক নয়। আমরা 15 বছর দেখেছি কিছু সাংবাদিকরা সাংঘাতিক ছিল। তা আমাদের সাংবাদিকতা হচ্ছে একটা ইমাম। মসজিদের ইমাম যখন নামাজ পড়াবে, যদি ভুল পড়ায় সেটা ভুল হবে, ভালো পড়ালেও ভালো হবে। তো সাংবাদিকতা করতে গেলে আপনাদের হাতে এখন এই যন্ত্র বলেন আর মন্ত্র বলেন, সব কিছু কিন্তু আপনাদের হাতে আছে।
আপনারা যদি মনে করেন এটাকে ফেলে দিবেন, ফেলে দিতে পারেন। যদি মনে করেন যে এটাকে সেই আসমানে উড়াবেন ঘুড়ির মতো, সেটা ঘুরতে পারে। গানটা অনেক চমৎকার করেছে, অনেক খাটটি করছে, গাওয়ার মধ্যে আবেদনও ছিল, লিরিকটা ভালো করছে। উনি তিনজনকে নিয়ে আসছেন, যে স্বাধীনতার ঘোষক, যে গণতন্ত্রের মা, আপোষের নেত্রী এবং তারুণ্যের অহংকার, তাদের তিনটাকে নিয়ে কিন্তু কাজ করেছে। তো এই জিনিসটাকে একটু ভালো দৃষ্টিতে দেখতে হবে, সুন্দরভাবে নিয়ে আসতে হবে। আমি আলিফের গান করেছিলাম অ্যান্ড্রু কিশোরের সাথে এখন থেকে 10 বছর আগে। অ্যান্ড্রু কিশোরের সাথে ডুয়েট অ্যালবাম করেছিলাম। এই মাঝে পালাই গেছিল, ওদের মাঝে আর কোনো দেখা সাক্ষাৎ নেই। হঠাৎ করেই আমাকে বলল, ও দাদু বলে যে এটা করতে হবে। তো করে ফেলেছে, এখন আমাদেরকে কাজ করতে হবে, গানটা নিয়ে লড়তে হবে, গানটা নিয়ে যেতে হবে অনেক দূরে। গান পারে মানুষের মন জয় করার জন্য, একটা গান যথেষ্ট। মনের ভাব প্রকাশ করার জন্য। তো ঠিক সেই রকম একটি গান মনিকা আলিফ আপু গেয়েছেন, শুনলাম, খুব ভালো লেগেছে। ওনার জন্য সবসময় শুভকামনা থাকবে এবং আরও ভালো ভালো গান আমাদের সবাইকে উপহার দিবেন। ধন্যবাদ সবাইকে। আমি আশা করব ধানের শীষের পক্ষে যে গানগুলো হচ্ছে, যে যার জায়গা থেকে কাজ করছেন, কেউ অভিনয় করছেন, কেউ আবৃত্তি করছেন, কন্টেন্ট বানাচ্ছেন, সবগুলো যেন সফল হয়। মূল কথা হচ্ছে 12 তারিখে আমাদের জিততেই হবে, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। এই গানের শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। এই নির্বাচনে গত 17 বছর আমার মনে হয় আমরা এখানে যারা আছি কেউ হয়তোবা আমরা ভোট দিতে পারিনি। তো আমরা আশা করব 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমরা সকলে সবাই ভোট কেন্দ্রে সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করব ইনশাল্লাহ। আমরা যে আসনেই থাকি, সারা বাংলাদেশের 300টি আসন আছে, এই 300টি আসনেই আমাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা এখানে যারা আছি আমরাও কাজ করব, আপনারাও কাজ করবেন। ইনশাল্লাহ ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে।